হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ক্যাপকাটের ফুল টিউটোরিয়াল আপনাদেরকে দিব। ক্যাপকাটের কোথায় কি করতে হয় বা কিভাবে ক্যাপকাট ব্যবহার করতে হয়, আমরা সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমতই আমরা ক্যাপকাট ওপেন করে নিব। এটি হচ্ছে ক্যাপকাটের পিসি ভার্সন। তো এটি আপনারা যদি মাইক্রোসফট স্টোরে চলে যান তাহলে আপনারা ক্যাপকাটের এই ভার্সনটি পেয়ে যাবেন। তো আমরা ক্যাপকাট ওপেন করার পর আমাদের প্রথমত এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পর আমাদের এখান থেকে নিউ প্রজেক্ট নিতে হবে। তো নিউ প্রজেক্টে প্রেস করার কিছুক্ষণের মধ্যেই এই পেজটি আবার ওপেন হয়ে যাবে। তো এটি হচ্ছে মূলত ক্যাপকাটের মেইন পেজ। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে প্রথমত রয়েছে মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার্স, ইফেক্ট, ট্রানজ্যাকশন, ফিল্টার্স আর অ্যাডজাস্টমেন্ট। আর উপরে এখানে রয়েছে মেনু। তো আপনারা চাইলে এখান থেকে এই জায়গার যে সেটিংসটি রয়েছে এই সেটিংসটি কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে, এখান থেকে এডিট করা যাবে। তো আর এটির যে বেসিক এটার ক্যাপকাটের যে অ্যাবাউট রয়েছে সেটি আপনারা এখন থেকে পেয়ে যাবেন। তো এটি হচ্ছে মূলত ক্যাপকাটের মেইন পেজ। আপনারা যদি এখানে যদি প্রেস করেন এখান থেকে আপনারা কিন্তু এই যে পুরো পেজটি রয়েছে এই পেজটি কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো আমরা এখন প্রথমত মিডিয়াতে চলে যাই। আমরা যদি মিডিয়াতে প্রেস করি তো এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে লোকাল, ইম্পোর্ট অ্যান্ড লাইব্রেরি, এখানে এই অপশনগুলো রয়েছে। তো লাইব্রেরিতে যদি যান এদের এখানে নির্দিষ্ট কিছু পেজ রয়েছে। কিছু এখানে ধরে নিন আমরা এটিকে নিয়ে নিলাম। এটিকে নেওয়ার জন্য আমাদের যেটি আমরা নিব সেটিকে নেওয়ার জন্য আমরা জাস্ট ওখানে যেটি রয়েছে বা যে ইফেক্টটি রয়েছে বা ভিডিও ক্লিপটি রয়েছে সেটিকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে যদি প্লে করি তাহলে দেখতে পেলেন যে এখানে কিন্তু এটি কাজ করছে। তো এরকম এখানে কিন্তু অনেক ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপ রয়েছে, তাদের এগুলো আগে থেকে ইন্টারনাল দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে চাইলে ইম্পোর্ট করতে পারি, মানে আমাদের তো ভিডিও ইম্পোর্ট করে এখানে কাজ করতে হবে। তো আমরা এখানে যদি ইম্পোর্টে প্রেস করার পর এখান থেকে কিন্তু ভিডিও আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। তো আমি এখানে একটি ভিডিও ইম্পোর্ট করে নিই আপনাদের দেখানোর স্বার্থে। তো এই ভিডিওটি এখানে আমাদের আগে থেকে নেওয়া রয়েছে। ভিডিওটিতে একটা প্রেস করলেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে রয়েছে এটি হচ্ছে আপনাদের স্প্লিন্ট। আমরা ভিডিও যে অংশটিকে ধরবো সেখান থেকে আমরা এটা দুভাগ করতে পারবো বা ভাগ করে নিতে পারবো ভিডিওটা। এটা ডিলেট। তো আমরা এই ভিডিওটিকে ডিলিট করে দিই। দেওয়ার পর আমরা এই ভিডিওটিকে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। এটি হচ্ছে আমাদের ড্রাগ করে নিয়ে। তো এরপর রয়েছে আমাদের অডিও। আমরা যদি অডিওতে চলে যাই এখানে আগে থেকে কিন্তু ইন্টারনাল বেশ কিছু আপনাদের ভয়েস ইফেক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আগে থেকেই। মেলাগুলো ভয়েস ইফেক্ট এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা বেছে নিয়ে ক্যাটাগরি অনুযায়ী এখানে দেখুন হরার, ট্রাফিক, মিউজিক, ম্যাজিক, এনিমেল, অনেক ধরনের কিন্তু এখানে আপনাদের টপিক দেওয়া রয়েছে বা যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর রয়েছে এখানে দেখুন এক্সট্রাক্টেড অডিও। তো আমরা চাইলে কিন্তু এখানে অডিও কিন্তু আমরা সেম ভিডিওর মতো আমরা এখানে ইম্পোর্ট করে অডিও নিয়ে আসতে পারি এবং অডিও নিয়ে
নিয়ে এসে এখানে কিন্তু আমরা আলাদাভাবে অ্যাড করতে পারবো। আর ভিডিওতে যদি যাই, আমরা এই ভিডিওটিতে ক্লিক করার পর মাউসের আমরা রাইট প্রেস করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেপারেট অডিও নামে একটি অপশন রয়েছে। আমরা যদি সেপারেট অডিওতে প্রেস করি তাহলে যে ভিডিওটি রয়েছে ভিডিও থেকে কিন্তু অডিওটি আমাদের কিন্তু আলাদা হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের, এটি কিন্তু এতক্ষণ অ্যাডজাস্ট করা ছিল, এটি কিন্তু এখন আমাদের আলাদা হয়ে গিয়েছে। তারপর এখানে রয়েছে টিকটক। তো এগুলো সব অপশন খোলার জন্য ধরে নিন এখান থেকে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো আমাদের এটি সাইন ইন করা নেই, যার জন্য আমরা সবগুলো অপশন ব্যবহার করতে পারবো না। তো আমার জানা মতে আমাদের বাকি যেগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে বা খোলা রয়েছে, আমরা এগুলো ব্যবহার করলে আমাদের যথেষ্ট। এখানে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট দেওয়া রয়েছে। তো এরপর যে অপশনটি আসে সেটি হচ্ছে টেক্সট। তো আমরা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট আমরা কিন্তু সচরাচর অ্যাড করে থাকি। আমাদের টেক্সটগুলো অ্যাড করার জন্য কিন্তু আমাদের টেক্সট অপশনটি এখানে রয়েছে। তো টেক্সটেরই কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু সব টেক্সট ইফেক্ট। আমরা চাইলে এই ইফেক্টগুলো সবগুলোই কিন্তু ব্যবহার করতে পারি, এগুলো সবগুলোই আমাদের জন্য ওপেন করে দেওয়া রয়েছে। তারপর রয়েছে টেক্সট টেমপ্লেট। এগুলো হচ্ছে টেমপ্লেট, আমরা এগুলোকে সবগুলো ব্যবহার করতে পারি। এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, সবগুলো আমাদের ইফেক্ট বা যাই ধরেন সবগুলোই কিন্তু আমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী দেওয়া রয়েছে। তারপর রয়েছে এখানে লোকাল ক্যাপশনস। এগুলো কিন্তু আপনাদের ইম্পোর্ট করতে হবে, এগুলো আপনারা ইম্পোর্ট করে এখানে ব্যবহার করতে পারবেন। আর এই পাশে যদি আসেন তাহলে রয়েছে এখানে দেখুন বেসিক, কাট আউট, তারপর মার্কস, ইনহেন্স। তো এগুলো থেকে আপনারা সবগুলো কিন্তু এডিট করতে পারবেন। আপনারা এখানে যা লিখবেন সেটিকে আপনারা এখান থেকেই এডিট করতে পারবেন। অডিও তো আপনারা যখন ভিডিও এডিট করতে চাচ্ছেন বা ভিডিওর যখন কোনো কাজ করতে চাচ্ছেন তখন ভিডিও অপশনটি চালু করে ভিডিও থেকে আপনারা কিন্তু এখানে যা রয়েছে এখানে কিন্তু আপনারা সব ভিডিওর কাজগুলো করতে পারবেন। তারপর অডিও যখন এডিট করতে যাবেন বা তখন হচ্ছে এখানে অডিওর কাজগুলো কিন্তু অডিও সিলেক্ট করলে এখানে যদি আপনারা অডিও সিলেক্ট করেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অডিওর কিন্তু যেগুলো অপশন রয়েছে সেগুলো অডিওর কাজগুলো করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন নামে একটি অপশন রয়েছে, আপনারা যদি এটা অন করে দেন তাহলে ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ থেকে থাকে সেগুলো কিন্তু এটার মাধ্যমে রিডিউস হয়ে যাবে। তো এরপর আসি স্টিকারস। ভিডিওর মধ্যে আমরা সচরাচর যে স্টিকারগুলো ব্যবহার করে থাকি, এখানে কিন্তু প্রায় অনেকগুলো ভিডিও এগুলো সবগুলো কিন্তু আমাদের জন্য ওপেন করে দেওয়া রয়েছে। সবগুলো ক্যাটাগরিতেই প্রায় 10টা 15টা 20টা করে এখানে স্টিকার দেওয়া রয়েছে, আমরা কিন্তু চাইলে সবগুলোই কিন্তু ব্যবহার করতে পারবো। তো এরপর আসে আমাদের ইফেক্ট। তো এখানে ইন্টারনালি অনেক ধরনের ইফেক্টই কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন হবে সবগুলোতে কিন্তু আলাদা আলাদা ভাবে আরো ধীরে ধীরে আমাদের ইফেক্ট অ্যাড হতেই থাকে। ভার্সন যত আপডেট হয় তত আমাদের ইফেক্ট বেশি হয় বা নতুন নতুন ইফেক্ট তারা অ্যাড করতে থাকে। এখানে রয়েছে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু সবগুলো ক্যাটাগরি অনুযায়ী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাভ, লাভ, লাইট, তারপর ধরে নেন স্পার্ক, টিভি, রেডিও, এইভাবে করে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সবগুলো রয়েছে। আর এখানে রয়েছে দেখুন বডি ইফেক্ট রয়েছে, বডি ইফেক্টের মধ্যে এখানে কিন্তু অনেক ডিফারেন্ট রয়েছে, মাস্ক, ক্লোন, ব্যাকগ্রাউন্ড, এ ধরনের কিন্তু অনেক ধরনের আমাদের ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। তো এরপর আমরা যেটিতে চলে যাব সেটি হচ্ছে ট্রানজেকশনে যাওয়ার পর এখানে আমরা কিন্তু অনেক ধরনের ট্রানজেকশন দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওভারলে, ক্যামেরা, ব্লার, বেসিক, লাইট। তো আমাদের এখানে কিন্তু সব ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অনেকগুলো আমাদের ট্রানজেকশনস রয়েছে, এগুলো আমরা ভিডিওর মাঝখানে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে আমাদের ভিডিওগুলো আরো আকর্ষণীয় হবে। তো এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ফিল্টার। তো আমরা ভিডিওর মধ্যে যদি ভিডিওর কালার বা আমরা সচরাচর কিন্তু ফিল্টারের ব্যবহার করে থাকি আমরা ছবিতে, তো এখানে কিন্তু দেখুন যে ভিডিওর মধ্যে ফিল্টার ব্যবহার করার মতো এখানে ব্যবস্থা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারে কিন্তু নানা ধরনের এখানে ফিল্টার রয়েছে। এখানে লাইভ, ফুড, মুভিজ,
সিনারি, এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট রয়েছে, সবগুলো আমরা এই ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবো। তো এগুলো ব্যবহার করতে হলে জাস্ট এখান থেকে ডাউনলোড করে ড্রাগ করে নিয়ে এসে ভিডিওর উপর ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু এখানে এটি ব্যবহার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো ভিডিওতেই কিন্তু সেম ভাবে এই ইফেক্টটি কিন্তু বসে যাবে এখানে। তারপর যদি আপনি এখানে যদি ধরেন আমি ভিডিও প্লে করে দিলাম, এখানে কিন্তু আগে একমতো ছিল, আমাদের এই ডিসপ্লে যে কালারটি রয়েছে এটি কিন্তু আগে যেরকম ছিল এখন কিন্তু তা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি দেখাই দিচ্ছি, এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা আবার এখন দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু ডিসপ্লে হ্যালো, আসসালামু অনেকটাই আলাইকুম আলাদা আলাদা লাগছে। ভিউয়ার্স। এখন কিন্তু অনেকটাই আলাদা। আবার ধরে নিন যখন এটি চেঞ্জ হয়ে যাবে বা আমরা যখন কোনো ইফেক্ট এখানে ব্যবহার করব, ফিল্টারগুলো ব্যবহার করব, তখন কিন্তু কালারটি এখানে চেঞ্জ হয়ে যায়। তারপর সব থেকে এখানে ইন্টারেস্টিং অপশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো আমরা এখান থেকে কিন্তু ভিডিওর কালার গ্রেডিং করতে পারি। আমরা যখন একটি ভিডিও এখানে ব্যবহার করব বা আমরা যখন একটি ভিডিও এডিট করব, তখন আমাদের ভিডিওর কালার গ্রেডিং এর অনেকটা প্রয়োজন পড়ে। তো আমরা এখান থেকে সব ধরনের কালার গ্রেডিং কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আমরা যদি অ্যাডজাস্টমেন্টে গিয়ে ভিডিওটি সিলেক্ট করি, তারপর এখানে ভিডিও অপশনে আসি, তারপর ভিডিও অপশনে আসলে এখান থেকে কিন্তু ইনহ্যান্স রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কালার এখান থেকে কমা বাড়া বা ব্যবহার করতে পারেন। তারপর অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অ্যাডজাস্টমেন্টে যদি আপনারা আসেন, তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনারা ভিডিওটির কালার গ্রেডিং করতে পারবেন। তো দর্শক, মূলত এটি ছিল আমাদের মোটামুটি আমাদের এই ক্যাপকাটের বেসিক বা আমাদের এটি টিউটোরিয়াল ধরতে পারেন। আর আমাদের ভিডিও সব এডিটিং কমপ্লিট হওয়ার পর আমরা যদি আমরা ভিডিওটি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন রয়েছে। আমরা এক্সপোর্টে যদি প্রেস করি, এক্সপোর্টে প্রেস করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল, আপনারা এখানে নাম লিখতে পারেন। আবার এখান থেকে দেখুন এক্সপোর্ট টু, আপনারা এখান থেকে যদি প্লেস যদি এখান থেকে ঠিক করে নেন যে আমি এখানে নিব না বা অন্য ড্রাইভে নিব, আপনারা সেটাও এখান থেকে করতে পারেন। ড্রাইভ ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন। তারপর যদি ভিডিও এক্সপোর্টিং এ চলে যাই, তাহলে এখানে রেজুলেশন আমাদের সর্বোচ্চ 4K পর্যন্ত এখানে রেজুলেশনে আপনারা ভিডিওটি এক্সট্রাক্ট করতে পারবেন। আর বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাক রয়েছে, এগুলো সব এরকম রাখলেই চলে। 30 fps, এটি হচ্ছে ফ্রেম রেট এভারেজ ঠিকঠাক। তারপর এখানে যদি আপনারা ফরম্যাট চান, তো ফরম্যাট এমওভি এবং MP4 অ্যাভেলেবেল রয়েছে। আর আপনারা চাইলে এখান থেকে ভিডিও যদি বলেন যে আমরা ভিডিও নিব না, জাস্ট অডিওটা নিব, তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু অডিওটাও এক্সট্রাক্ট করতে পারবেন। এখানে MP3, WAV, AAC, তিনটা ফরম্যাট রয়েছে। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এক্সপোর্ট, এখান থেকে আপনারা জাস্ট এক্সপোর্টে যদি প্রেস করেন, এক্সপোর্টে প্রেস করলে আপনাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া এখানে শুরু হয়ে যাবে। তারপর লোডিং নিয়ে আপনাদের এক্সপোর্টটি শেষ হয়ে যাবে। তো এটি ছিল মূলত পুরোপুরি ক্যাপকাটের টিউটোরিয়াল। দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দ্রুত আপনাদের কাছে যাতে পৌঁছে যায় এজন্য আপনারা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন, যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যান। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।